তুমি তাদের উত্তরসূরি যারা মুসলমানও পরিচয় দেয়, আবার মূর্তির সামনে গিয়া গীতাও পড়ে। ওরা ভাঙলো কত অলির দরবার, পাহারা দিল মন্দির বারবার। ওরা ভাঙলো কত অলির দরবার, পাহারা দিল মন্দির বারবার। নবীর তাজিম হারাম মানে, মূর্তির তাজিম ভালোই জানে। ওরে নবীর তাজিম হারাম মানে, মূর্তির তাজিম ভালোই জানে। আবার গীতা পড়ে কি মধুর। নিউজের মধ্যে, খবরের মধ্যে দেখলাম ভারতে হিন্দু নির্বাচনে পদপ্রার্থী হিন্দু ব্যক্তি, ওই ব্যক্তি জুমার নামাজে গেছে। হিন্দু ব্যক্তি জুমার নামাজে মসজিদে গেছে নির্বাচনের ভোট চাওয়ার জন্য। কিন্তু মজার ব্যাপার হলো, আমাদের দেশে নির্বাচনের জন্য আপনি ধর্মের দোহাই দেন কেন? আপনি নির্বাচন করেন, আপনি রাজনীতি করেন, আপনি বিপুল ভোটে জিতেন, আপনার ফুলের মালা দিয়ে আমরা গ্রহণ করব। ধর্ম বিক্রি করার চেষ্টা করবেন না, ঠিক কিনা বলেন? ধর্মকে আপনি এখানে অস্ত্র হিসেবে ব্যবহার করবেন না। রব্বুল আলামিন বলেন, নবী গো, ও নবী, এদেরকে খবর দেন, আদাল্লাহু লাহুম আযাবান শাদীদা, তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে কঠিনতর আযাব নির্ধারিত রয়েছে, কঠিন থেকে কঠিনতর আযাব। আল্লাহ কয়, ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন। হুজুর, এই মানুষগুলো যে সমস্ত কাজ করে, এই কাজগুলো কতই না মন্দ। অথচ দেখেন, মিলাদুন নবীর হিসাবে, মিলাদুন নবীর আমলে, মিলাদুন নবীর মাহফিলে, এই যে আজকার মাহফিল, এই জায়গার মধ্যে কোন মূর্তি আছে? নাই। কোন মূর্তির পূজা আছে? এই জায়গায় ইসলাম বিরোধী কোন কাজ আছে? এত সুন্দর করে এলাকাটা সাজাইছে, এলাকা সাজানোতে সুন্দর হইছে না খারাপ? জোরে বলেন, সুন্দর না খারাপ? এই দেশে মিলাদুন নবী উপলক্ষে পাবলিক ব্যক্তিগত পয়সা দিয়া নবীর আগমনকে জৌক-শৌকের সঙ্গে, আনন্দের সঙ্গে উদযাপন করার চেষ্টা করে। কিছু মানুষ আছে এখানে বেদাতের ফতুয়া লাগায়। এ বেটা, তোর বাপে যেন পূজার লাগিয়া 4 কোটি টাকার বাজেট দিছে, মিলাদুন নবীর লাগিয়া কোনো বাজেট দেয় নাই, ওইটা কি চোখে দেখোস না? এই দেশে যদি হিন্দুরা পূজার জন্য সরকারি বাজেট পায়, মুসলমানেরা বাজেট পাইব কমপক্ষে 2 গুণ। কারণ এই দেশ মুসলিম কান্ট্রি, মুসলমানদের দেশ, মুসলমান পরিমাণে বেশি। এই দেশ ইসলামিক পন্থায়, মসজিদ ভিত্তিক সামাজিক পন্থায় এই দেশ পরিচালিত হয়, ঠিক কিনা বলেন? তুমি মিলাদুন নবীর ফতুয়া, এখানে বাতি লাগাইছে কেন, লাইট করছে কেন? এবারে তুমি কি চাও? অন্ধকার করে রাখতা আল্লাহর রাসূলের প্রচারের দিনকে ও কাফের বেঈমানরা নিভাইয়া দিতে চেষ্টা করছে। আল্লাহ কয়, হুজুর, লাভ নাই, ফায়দা নাই, আমি আল্লাহ আপনার নবীকেই বানাইছি নূর। নূর মানে জ্যোতি, যেখানে কদম রাখবেন কুফরির অন্ধকার দূর হবে, আল্লাহর ঈমানের নূর প্রকাশিত হবে, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ। অতএব মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর আগমনকে কেন্দ্র করে আমরা যদি আয়োজন করি, তোমরা যেন ফতোয়া দাও, আগামীকালকে যদি এখানে একটা কোনো রাজনৈতিক কোনো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির আগমন উপলক্ষে একটা অনুষ্ঠান হয়, অনুষ্ঠানটা যদি রাত্রে হয়, কি বলেন, এর জন্য কি আয়োজন হবে না? সাজগোজ হবে না? বাতি হবে না? মাইক থাকবে না? কিছু খাবার দাবারের ব্যবস্থা হবে না? তো এই সব কিছু কি, এটা কি দাঁত না বেদাত? যে ব্যক্তি মিলাদুন নবীর লাইটের ভিতরে ফতোয়া দাও, যে ব্যক্তি মিলাদুন নবীর অনুষ্ঠান, ইসলামিক অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান, এখানে তো হারাম কিছু নাই, এখানে শরীয়ত বিরোধী কিছু নাই। এই জায়গায় এই গাড়ির ড্রাইভার, এই ছেলেরা, তারা ইচ্ছা করলে দিনে সারাদিন যদি কাজ করে বহু টাকা রোজগার করতে পারে, কিন্তু এরা মাসের পর মাস কষ্ট করে, বছরের পর বছর, প্রত্যেক বছর কষ্ট করে এরা এত সুন্দর মাহফিলের আয়োজন করে। তুমি মিয়া তারে উৎসাহ দিলা না, সাহায্য করো
করলা না, তুমি তার বিরোধিতা করো। তোমার মতন মুসলমান পূজা মণ্ডপেই মানায়, মিলাদুন নবীর মাহফিলে নয়। তুমি তাদের উত্তরসূরি যারা মুসলমানও পরিচয় দেয়, আবার মূর্তির সামনে গিয়া গীতাও পড়ে। এই জন্য আমি একটা সঙ্গীত লিখছিলাম, ওরা ভাঙল কত অলির দরবার, পাহারা দিল মন্দির বারবার। ওরা ভাঙল কত অলির দরবার, পাহারা দিল মন্দির বারবার। নবীর তাজিম হারাম মানে, মূর্তির তাজিম ভালোই জানে। ওরে নবীর তাজিম হারাম মানে, মূর্তির তাজিম ভালোই জানে। আবার গীতা পড়ে কি মধুর, কি সুন্দর গীতা পড়ে তারা। মন কোরআন শরীফের যদি সূরা ফাতিহাটা জিজ্ঞেস করেন, সঠিকভাবে শুদ্ধভাবে কওয়ায়েদ সহকারে মাখরাজ সহকারে পড়তে পারবে কিনা সন্দেহ আছে। কিন্তু মাইক দইরা হের করে কি গীতাটা পড়লো। হেবেড়ে বেলা আবার আমাদের দেশের কোন এক ধর্মীয় সংগঠনের বড় ধরনের নেতা, এই ধরনের নেতা দিয়া হারিকেন জ্বালান যাইব, এই ধরনের নেতা দিয়া কুফি জ্বালান যাইব। দেশের সমাজ রাষ্ট্র পরিচালনা করা যাবে। নেতা হইলে আপনি আপনার দিন ধর্ম ঠিক রেখে, নিজের অবস্থান পরিষ্কার রেখে তারপর নেতৃত্ব দেন। আমরা সবাই আপনার সাথে আছি। আমরা চাই শান্তি। এই দেশে একটা সুষ্ঠু সমাজ গড়ে উঠুক, যেই সমাজটা ইসলামিক আদলে হবে। কিন্তু আপনি ব্যক্তিগত স্বার্থে আপনি করলেন ডাকি। মাদ্রাসার মধ্যে প্রজ্ঞাপন জারি হয়েছে, পূজার ছুটি মাদ্রাসাত দিত। মাদ্রাসাত কি হিন্দুরা পড়ে? মাদ্রাসাত কি পূজার ছুটি? এগুলো সংশোধন করেন, এগুলো সংশোধন করেন, নয়তোবা আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের আযাবের জন্য অপেক্ষা করেন। আওয়ামী লীগ মনে করছিল অগরে হটানের আর কেউ নাই, কিন্তু হটাই দিছে কে? জোরে কোন কে? এই হেগত্তনে যদি আপনারা শক্তিশালী হন, ফেরাউন নমরুদের জন্য শক্তিশালী না। নমরুদ ফেরাউন ধ্বংস হয়ে গেছে, আপনারাও ধ্বংস হতে সময় লাগবে না। আল্লাহর হুকুম মোতাবেক, আল্লাহর বিধান মোতাবেক মানুষের হকগুলো আদায় করার নিয়তে, হক প্রতিষ্ঠার নিয়তে আসেন। আমরা আমাদের দেশকে সাজানোর চিন্তা করি, তবে আপনাদের জন্য আমরা আমাদের জান হাজির করে দিব। ঠিক কিনা বলেন? নবীর আগমনে ঈদ মিলাদুন নবীর মাহফিল করবে, আপনি বিরোধিতা করবেন কেন? আপনি কি নবীর উম্মত দাবি করেন না? নবীর আগমনে বেজার হইছে ইবলিসে, নবীর আগমনে নারাজ হইছে শয়তানে, আপনি কেন নারাজ হন? ভাই, এ ভাই, আপনি কি আদৌ মুসলমান? আপনি কেমন মুসলমান? নিজের একটু হিসাব মিলান যে আমি কেমন মুসলমান। যে নবীরে দিয়া নিজেরে মুসলমান দাবি করি, ওই নবীর আগমনে আমি খুশি হইতাম পারি না আমি একটা মুসলমান। মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, আমার এই কথাগুলো শুনলে কালকে দেখবেন তারা এগুলোর প্রতি উত্তরে অনেক অনেক কথা বাহির করবে, আছে না? হ্যাঁ, কথার কিন্তু শেষ নাই, কিন্তু ডিবেটে বইলে আবার খবর থাকে না, পারে না। গতকালকে আমাকে শহীদুল্লাহ বাহাদুর ভাইয়ের লোকে পারে নাই। শহীদুল্লাহ বাহাদুর ভাই তারা বাদাম থেরাপি দিয়ে দিছে। এরম বাদাম থেরাপি খাইবা তোমরা, তোমরা বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম খাওগা। আমার কাছে নাই গো বাবু বাজা বাদাম। আল্লাহ হেদায়েত করুক, জোরে বলেন আমিন। জাতির সামনে একটা বিষয় ক্লিয়ার হইছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। হেতে নিজে গার জোরে ঠেললা কইতো চাই এটা বেলা জাল হাদিস। এ বেটা নিজের গায়ের জোরে ঠেললা কইলো বলে কি? এটা কোন ইমামরা বলছেন, কেন বলছেন, এবং তাদের এই বলার গ্রহণযোগ্যতা কতটুকু, এগুলো চিন্তা ভাবনা কইরা কথা কইতে হবে। নিজের পণ্ডিত জাহির করতে যাইও না, মুনাফিকের দলে নাম লিখবা। রব্বুল আলামিন বলেন, এখন যারা আমার বক্তব্যকে কেন্দ্র করে প্রতি উত্তরে অনেক কথা অনেকেই বলার চেষ্টা করবে, এরকম চেষ্টা আল্লাহর রাসূলের কথার বিপরীত করত তৎকালীন যুগের লোকেরা। তাদের ব্যাপারে আল্লাহ কয়, ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতা ফাসাদ্দু আন সাবিলিল্লাহ। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার।
রব্বুল আলামিন বলেন নবী গো এই মানুষগুলো অনেক বেশি চটপট কথা বলে, এই মানুষগুলো তাদের কসমগুলোকে তাদের কথার পক্ষে ঢাল হিসেবে ব্যবহার করে। তারা তাদের কথাগুলো সমাজে প্রতিষ্ঠিত করার জন্য, কথাগুলো অন্যায় হলেও, কথাগুলো কোরআন সুন্নাহ বিরোধী হলেও, তাদের কথাগুলো সত্য প্রমাণ করার জন্য আল্লাহ বলেন এই মানুষগুলো কসম করে থাকে। তাদের কসমগুলোকে তাদের মিথ্যা কথাগুলোর জন্য ঢাল হিসেবে ব্যবহার করে। আল্লাহ কয় নবী গো নবী এই মানুষগুলো এখানে নিজের মিথ্যা প্রতিষ্ঠা করার জন্য কসম করবে, ঢাল হিসেবে কসমকে ব্যবহার করবে, কিন্তু ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, আবার এখান থেকে বের হয়ে গেলে আল্লাহর দ্বীনের পথে, হকের পথে, ন্যায়ের পথে এরাই বাধা দিবে। কথা বলেন ঠিক কিনা? এই বাবা এই কথাগুলো বলেছেন কে? আরো জবান খুলে বলেন কে? এবার বর্তমান সমাজের পরিস্থিতি যদি মিলাই, মাহফিলে বসে বসে সিরাতুন নবীর মাহফিল করলো, মিলাদুন নবীর মাহফিলের বিরুদ্ধে বড় বড় কসম দিয়া দিয়া নিজের মিথ্যাচারিতা প্রমাণ করার চেষ্টা করলো। আরে একই মাহফিল, এখানকার মাহফিলের ব্যানারে মিলাদুন নবী, এই বেচারা ফতুয়া দেয় এটা বেলা বেদাত হইছে, হারাম হইছে। এই জায়গার মাহফিলের এই ব্যানার, কই ব্যানার আছে জানো? নাই। যদি পোস্টারের মধ্যে কিংবা ব্যানারের মধ্যে মিলাদুন নবীর জায়গায় যদি সিরাতুন নবী লাগায়া দেয়, একই মাহফিল, একই মাহফিল, একই আয়োজন, খালি শিরোনামটা যদি চেঞ্জ করে দেয়, এই বেটার আর কোনো আপত্তি নাই। মিলাদুন নবী করা যাবে না কেন? আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম এভাবে করে নাই। তো তুমি যেন সিরাতুন নবী মানো, সিরাতুন নবী আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম কেডা করছে আমার আগে দেহা। কথা কোন ঠিক কিনা? তোমারটা কে করছে আমার আগে দেখাও। সিরাতুন নবী তুমি মানতে চাও, অর্থাৎ এই কথার ভিতরে তোমার চতুরতা লুকিয়ে আছে। তুমি চাও 40 বছরের জিন্দেগি মোবারক থেকে 63 বছরের জিন্দেগি মোবারক পর্যন্ত এই 23 বছরের নবীজির নবুয়ত মোবারককে মেনে নিবা। আগের 40 বছর বাদ রুহের জগতের নবীজির নবুয়ত মোবারক, রিসালাত মোবারক বাদ, ইন্তেকালের পরেও নবীজির নবুয়ত মোবারক, রিসালাত মোবারক তুমি মানতে চাও না। এই উদ্দেশ্যে নবীজির মিলাদুন নবীর বিপরীতে, পরিবর্তে তুমি সিরাতুন নবী বাস্তবায়ন করতে চাও। শোনো, আমার নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন রাসূল হিসেবে, রুহের জগতে নবীকে রাসূল বলে স্বীকৃতি দিয়েছেন আমার আল্লাহ। দুনিয়াতে নবীর আগমনকে আল্লাহ বলছেন সুম্মা জাআকুম রাসূলুন, অতঃপর তোমাদের মাঝে এই রাসূল আগমন করবে। অর্থাৎ আমার আল্লাহ নবীরে বানাইছে রাসূল, দুনিয়াতে পাঠাইছেন রাসূল, নবীজি দুনিয়া থেকে পর্দা করছেন রাসূল হিসেবে, এখনো রওজা মোবারকে রয়েছেন রাসূল হিসেবে। কিয়ামতের ময়দানে আমার নবী উঠবেন রাসূল হিসেবে, ঠিক কিনা বলেন? তুমি কি চাও? 23 বছরের নবী বানাবে বেড়া? আমার নবীজির নবুয়ত শুরু হয়েছে সৃষ্টির শুরু থেকে। আমার নবীজির নবুয়ত এবং রিসালাতের কোনো শেষ নাই। রোজ হাশরের ময়দানে আদম নবী বলবে নফসি নফসি, মুসা